মোটা দাগে যদি বলতে চাই তাহলে এই প্রতিবেদনটা নারী আন্দোলনের এতদিনের চাহিদার একটা প্রতিফলন ঘটিয়েছে, সেটাকেও আমরা খুব ইতিবাচক হিসাবে দেখছি। কিন্তু শেষ প্রশ্ন যেটা আপনি করেছেন যে এটা বাস্তবায়ন কতটা ফলপ্রসূ হবে, সেটা আসলে এখনই আমরা বলতে পারবো না। এটা নির্ভর করবে রাষ্ট্রের দায়বদ্ধতা কতটুকু থাকবে, সমাজ কতটুকু গ্রহণ করবে, নারী আন্দোলন কতটুকু এটাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে শক্তি অর্জন করবে। এই বিষয়গুলোর উপর নির্ভর করবে এটা কতটুকু ফলপ্রসূ হবে। এখানে একটা ফ্যাক্টর কাজ করছে তা না, তাই বহুবিধ ফ্যাক্টর আছে, এবং সব ফ্যাক্টরগুলোকে যখন নারী আন্দোলন যথাযথভাবে ব্যবহার করতে পারবে সুযোগগুলোকে এবং সময়টাকে, এবং তার সাথে রাষ্ট্রের দায়বদ্ধতা, এই দুটো মিলিয়েই আসলে এটা ফলপ্রসূ হবে। অভিন্ন পারিবারিক আইনটা তো আসলে নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশের সকল আইন চলতেছে সিভিল ল অনুযায়ী। সেইখানে শুধুমাত্র সম্পত্তির উত্তরাধিকারটা কেন ধর্মীয় বিধানের অধীনে রাখা হবে, এইটা আমাদের কাছে বোধগম্য নয়, এবং এটা সংবিধান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুযায়ীও না, কাজে সেই জন্য আমরা মনে করি এটা ধর্মীয় ভিত্তিতে নারীর, এটা তো একটা নারীর অধিকারের প্রশ্ন। নারী আজকে সমাজের সমস্ত কাজে আমরা দেখছি অংশগ্রহণ করছে, সব জায়গায় তার অংশগ্রহণ আছে, কিন্তু তার অধিকার ও অংশীদারিত্বটা স্বীকৃতি হচ্ছে না। এবং সমাজে যে ক্ষমতার ভারসাম্য, নারী পুরুষের ক্ষমতার ভারসাম্য, সেইটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে এই ব্যক্তিগত অধিকারটাকে ক্ষুণ্ণ করার জন্য। কাজেই আমরা মনে করি যে অভিন্ন পারিবারিক আইনটা যদি আমরা তৈরি করতে পারি এবং এটা অনুযায়ী যদি নারীর ব্যক্তিগত অধিকারটাকে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে সমাজে নারীর প্রতি যে আজকে বিদ্বেষপূর্ণ, নারীর প্রতি যে অধস্তন সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে আমরা দূর করতে পারবো। এই সংস্কৃতিটাকে দূর করার জন্য, অধস্তনের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে দূর করার জন্য অভিন্ন পারিবারিক আইন প্রচলন ছাড়া কোনো পথ খোলা নাই। আমার মনে হয় যে আমরা এই মুহূর্তে নারী সংস্কার কমিশন যেটা প্রস্তাব করেছে, আমাদের তো মূল বিষয়টা হলো যে নারী যেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এবং সেখানে যে নারীরা যে প্রতিনিধিত্ব নির্বাচন হবে সেটা যেন সরাসরি নির্বাচন হয়। এইটা হচ্ছে আমাদের মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়ের সাথে আসন সংখ্যার যে, হয়তো আসন সংখ্যার নিয়ে আমাদের আলোচনা হতে পারে, কিন্তু আমি এখন এই মুহূর্তে সেই আলোচনায় যেতে চাই না। আমার মনে হয় যে আমরা যে সরাসরি নির্বাচন চাচ্ছি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নারীর অংশগ্রহণ চাচ্ছি, এটাই আমাদের মূল বিষয়, এবং এইটাতে আমরা সহমত। গৃহকর্মীদের শ্রমিক হিসেবে যুক্ত করার যে প্রস্তাবনাটা, সেটার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। আমরা মনে করি যে গৃহকর্মীদেরও একটা শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি দিয়ে তাদের যে পেশায় তারা নিয়োজিত আছেন তাদের পেশাটাকে সুরক্ষিত করা দরকার। এখানে আমাদের কোনো দ্বিমত নাই, এখানে আমরা একমত। যৌনকর্মীদের ক্ষেত্রে হচ্ছে আমরা মনে করি যৌনকর্মীদেরও তার কাজের একটা সুরক্ষা থাকা দরকার। একজন যখন যৌনকর্মী হয়, নানা কারণে সে যৌনকর্মী হয়, কিন্তু সে যখন এই পেশাটাকে সে যুক্ত হয়ে যেতে বাধ্য হয়, এই পেশাটায় যুক্ত হয়ে যেতে বাধ্য হয়, তখন তার একটা সুরক্ষা দরকার। সেখানে সেই সুরক্ষাটা দিতে হবে, নিশ্চিত করতে হবে, সেটা আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। কিন্তু এখানে একটা কথাখানে আমি বলতে চাই যে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ আসলে যৌন পেশাটাকে একটা পেশা হিসাবে গ্রহণ করুক, এটা আমরা চাই না। কারণ যৌন পেশাটা হচ্ছে একটা লিঙ্গভিত্তিক পেশা। আমরা মনে করি যেখানে আমরা লিঙ্গ বৈষম্যের জন্য আন্দোলন করছি, সেখানে লিঙ্গটাকে ধারণ করে একটা পেশা গড়ে উঠুক, এইটা লিঙ্গ বৈষম্যকে দূরীকরণ করতে আরও সুযোগ সৃষ্টি করে দেবে। কাজেই যে বাস্তবতা একটা নারীকে যৌনকর্মী হতে বাধ্য করে, সেই বাস্তবতাকে দূর করতে চাই, এবং কাউকে যেন যৌনকর্মী না হতে হয়, সেটাই আমরা চাই আর কি। বাল্যবিবাহ তো আমাদের একটা বড় সামাজিক ব্যাধি। আমাদের যেরকম ধর্ষণ, যৌন নির্যাতন একটা সামাজিক ব্যাধি, বাল্যবিবাহটাও একটা সামাজিক ব্যাধি। কারণ বাল্যবিবাহটা একটা ভিসিয়াস সার্কেল তৈরি করে। যেটা আপনি বললেন যে একটা 13 বছর একটা ছোটো মেয়ের বিয়ে হলো, তার সন্তান ধারণের ক্ষমতা অর্জন করে না, সে সন্তান গ্রহণ করলো, সন্তান গ্রহণ করতে যে কখনো সে মৃত্যুর মুখে মৃত্যুর কাছাকাছি চলে গেল বা মৃত্যুবরণও করলো, বাচ্চাটাও অপুষ্টিজনিত হলো, এবং যদি টিকেও থাকে দেখা যায় যে এইসব ক্ষেত্রে সংসারগুলোও টেকে না, সংসারটা ভেঙে যায়, আবার সে কিন্তু হয়তো দ্বিতীয় বিবাহ অথবা সমাজে একটা পতিত অবস্থার মধ্যে সে পড়ে যায়। কাজে বাল্যবিবাহটা আমাদের দেশের একটা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটা
বড় বাধা এবং এইটা সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বড় বাধা। গবেষণা বলতেছে যে 13 থেকে 15-র মধ্যে বাল্যবিবাহটা বেশি হয়। কাজে আমরা যদি বিশেষ আইনটা রাখি তাহলে 18 পর্যন্ত কিন্তু আমি পৌঁছাতে পারছি না। আমি তার আগেই কিন্তু 13-15 বছরের একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, একটা 15 বছরের একটা মেয়ের বিয়ে হলো, 14 বছরের একটা মেয়ের বিয়ে হলো, সে তো কিছুই জানে না সংসার সম্বন্ধে। কাজে সব কিছু মিলে এই আইনটা বাতিল করা অত্যন্ত জরুরি ছিল এবং এটা ওনারা যে সংসদ কমিশন যে প্রস্তাবনাটা করেছেন বাতিল করার বিষয়টা, এটা যথাযথ, সঠিক এবং এটাই হওয়া উচিত। আমি প্রথমে তারা বলতে পারেন তাদের কথা, গণতন্ত্র নাকি এখন দেশের মধ্যে খুব গণতন্ত্রের চর্চা খুব ভালো হচ্ছে, কাজে আমরা আমাদের কথা বলেছি, তারা তাদের কথা বলেছেন, সেখানে বলতে পারেন তারা। কিন্তু তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে বর্তমান যে সমাজের অস্থিতিশীল পরিস্থিতি, এই অস্থিতিশীল পরিস্থিতিটা কেন হচ্ছে? একটা সম্পত্তির সমান অধিকার দিলে অস্থিতিশীল হবে, আর এখন অস্থিতিশীল হচ্ছে, সেটা কেন হচ্ছে? সেটা তো হচ্ছে যে নারীকে আজকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে সমাজে, নারীর প্রতি যেভাবে হয়রানি, বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করা হচ্ছে, নারীকে হেয় করা হচ্ছে, নারীর অধিকারগুলোকে থেকে বঞ্চিত করা হচ্ছে, নারীর জন্য একটা বৈষম্যপূর্ণ জীবন যাপনে বাধ্য করা হচ্ছে, সেইগুলোই তো সমাজকে অস্থিতিশীল করছে। তো সেগুলো বন্ধ করার জন্য আমি কি করব? সেই কথাটা তাহলে তারা বলুন। আমি দেখছি একটা নিউজেই বোধহয় আসছে, আমাদের একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে। তো কোরআন সুন্নাতে কোথাও কি লেখা আছে যে একটা ফতোয়া দিতে পারবেন? আমি তো যতটুকু জানি ফতোয়া কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে এই যে ফতোয়া দিয়ে নারীর প্রতি নানা ধরনের নির্যাতন করা হচ্ছে, সেই ফতোয়ার বিরুদ্ধে তারা কেন বলছেন না? তারা যখন দরকার তখন তারা কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর যেখানে কোরআন সুন্নাহ দিয়ে সমাজকে রক্ষা করা যেতে পারে বলে তারা মনে করেন, সেখানেও তারা এগিয়ে আসছেন না। তাহলে তাদের যে এই যে কন্ট্রাডিক্টরি অবস্থান, সেই অবস্থানটাকে তো আমরা মেনে নিতে পারি না। কাজে সেই জন্য আমরা যেটা মনে করি যে এটার বিরুদ্ধে আমরা জানতাম যে এটার বিরুদ্ধে জনমত হবে, কিন্তু জনমত হবে না, এটার বিরুদ্ধে স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারের জন্য এটাকে একটা টুল হিসাবে ব্যবহার করছে। কাজে সেই জায়গাটায় আমাদের নারী আন্দোলনকেও খুবই সচেতনভাবে এই টুলটা তারা যেন ব্যবহার করতে না পারে, মানুষের সমর্থন আদায় করে আমাদের এইটা বাস্তবায়িত করতে হবে। এবং আমরা মনে করি এটা তারা যেটা করেছে সেটা তাদের একটা স্বার্থ থেকেই তারা এটা করছেন, নারী পুরুষের বৈষম্যটাকে বজায় রাখার জন্যই তারা করছেন এটা। কাজে নারী পুরুষের বৈষম্য বজায় রাখার কথা কিন্তু কোথাও লেখা নাই। কাজে সেই জায়গাটাতে এটা তারা করতে পারেন না এবং এটা তাদের করা অন্যায় হচ্ছে বলে আমি মনে করি।